আসসালামু আলাইকুম। আমি গত একটি ভিডিওতে মুভি সাইট তৈরি করছিলাম এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওই মুভি সাইটের মধ্যে আপনারা অ্যাড সেটআপ করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আপনি যদি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, ওই ভিডিওতে আমি দেখিয়েছি যারা মুভি নিয়ে কাজ করেন অ্যাডিস্টেরাতে তাদের জন্য। সো এই প্রজেক্টের মধ্যে আমি আবার আসলাম এবং আপনাদেরকে দেখাই আমি কি প্রজেক্ট তৈরি করছিলাম। সো এই হচ্ছে আমাদের প্রজেক্ট, যারা আমরা মুভি নিয়ে কাজ করি তাদের জন্য খুবই ভালো একটা প্রজেক্ট এটা। এবং আগের ভিডিওতে আমি অ্যাড সেটআপটা সম্পূর্ণ দেখাই নাই, শুধুমাত্র ডাইরেক্ট লিঙ্ক কীভাবে অ্যাড করবেন সেটা দেখাইছি। যেমন এইখান থেকে যদি আমি প্লে অথবা ডাউনলোড যে কোনো একটা বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে সরাসরি আমার যে ডাইরেক্ট লিঙ্ক আছে সেইখানে নিয়ে যাবে। এই সেটআপগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সো যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা ভিডিওটি দেখে আসবেন, এবং ওইখানে কিন্তু এই HTML ফাইলগুলো দেওয়া আছে অ্যাডমিন প্লাস ইউজারের। আজকের ভিডিওতে আমরা এই বাকি যে অ্যাডগুলো আছে যেমন সোশ্যাল বার, পপ আন্ডার, এইগুলা কীভাবে অ্যাড করতে হয় সেগুলো দেখাবো। সো প্রথমেই দেখেন আমরা কিন্তু এই ফাইলটা হচ্ছে আমরা ব্লগার থিমে আপলোড করেছিলাম। সো আমি ব্লগারে লগ ইন করে আপনাদেরকে দেখাই আগে, যেটাতে আমি হচ্ছে থিমটা আপলোড দিয়েছিলাম। সো দেখেন এইখানে আমি যে কাজটা করছিলাম, এই যে আমি যদি এখন থিমে যাই, আমার কিন্তু এই যে ক্লাসিক মোডে আনা থিমটা, ক্লাসিক মোডে এনে আমি ফাইলটা আপলোড করছিলাম। সো ওই ভিডিওতে ডিটেল দেওয়া আছে, আপনারা ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওকে, সো আমি যদি এখন ভিউ করি দেখেন আমার কিন্তু এই যে আমার কিন্তু এই সেম ফাইলটাই কিন্তু এখানে চলে আসতেছে, যে থিমটা আমি একটু আগে হুপ ওয়েব থেকে দেখালাম। এইখানে কিন্তু আমাদের শুধু হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে দুইটা বাটনে, প্লে বাটন এবং ডাউনলোড বাটন, এই দুই জায়গায় শুধু ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে। দেখেন আমি যে কোনো একটা বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাডে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো বাকি বাড়তি অ্যাড নাই। সোশ্যাল বার, পপ আন্ডার, নেটিভ ব্যানার এগুলো কিন্তু এখানে নাই। সো এইগুলা কীভাবে অ্যাড করবেন সেটাই আজকের মূল টপিক। সো আমরা প্রথমে দেখাই যে আমরা কোথায় হচ্ছে আমাদের অ্যাডগুলা সেট আপ করবো। সো এখান থেকে আমি ব্যাকে চলে আসতেছি এবং থিমে চলে যাব আবার। আমরা হচ্ছে যে কাজটা করব, এডিট HTML এ এসে এই কোডের মধ্যে আমাদের অ্যাডিস্টেরার যে অ্যাড কোডগুলো আছে সেইগুলো বসাবো। সো এই জন্য আমাদেরকে হচ্ছে অ্যাডিস্টেরার মধ্যে যেতে হবে। সো আমি এখান থেকে অ্যাডিস্টেরাতে চলে যাব, আমার যে অ্যাডিস্টেরার অ্যাকাউন্টটা আছে সেইখানে চলে যাচ্ছি। ওকে, সো দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা অ্যাড করতে হবে ব্লগার। এর জন্য আমাদের এখান থেকে ব্যাকে আসতে হবে, তারপর আমাদের যে ব্লগারটা আছে এটা ভিউ করতে হবে। ব্লগার ভিউ করলে আমাদের যে ব্লগারের লিঙ্কটা আছে, অ্যাড্রেসটা, সেটা আমরা পেয়ে যাব। উপর থেকে সার্চ বারে ক্লিক করলে আমাদের যে ব্লগার অ্যাড্রেসটা আছে দেখেন এটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব। সো এখান থেকে আমরা যে .com পর্যন্ত পুরোটা কপি করব এবং বাড়তি অংশগুলো কেটে দিয়ে এখান থেকে দেখেন সিলেক্ট অল করে আমি কপি করে নিলাম। এখন চলে আসতে হবে আবার হচ্ছে অ্যাডিস্টেরার মধ্যে, এখানে এসে আমাদের ওয়েবসাইট অ্যাড করতে হবে। এই জন্য অ্যাড ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে, তারপর উপরে ওয়েবসাইটের এখানে আমাদের লিঙ্কটা বসায় দিতে হবে। তারপর এখানে ওয়েবসাইট ক্যাটাগরির এখানে হচ্ছে আমাদের যদি কিছু না থাকে আদার দিয়ে দিতে হবে। এবং এখানে আর একটা বিষয়, আপনি যদি হারাম ইনকাম করতে চান তাহলে এখান থেকে অ্যাডাল্ট অ্যাডে ক্লিক করে দেবেন, এবং যদি আপনি হালাল ইনকাম করতে চান অ্যাজ এ মুসলিম হিসাবে তাহলে এখান থেকে এটা অফ করে দিয়ে তারপর আপনার যে অ্যাডের ইয়েটা আছে অ্যাড ফরম্যাট সেটা সিলেক্ট করবেন, সোশ্যাল বার, তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। এবার আমাদের কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে আমাদের ওয়েবসাইটটা অ্যাড হয়ে যাবে। ওকে, সো দেখেন এখানে কিন্তু একটা পপ আপ দিয়েছে। ওকে, এখানে বলেছে যে 1 থেকে 3 মিনিটের মধ্যে এই লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো যদিও 1 থেকে 3 মিনিট লাগে না, আমি সর্বোচ্চ 1 মিনিটও লাগে না আমার। দেখেন এটা হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এ পর্যন্ত যতবারই এটা করেছি আমার 1 মিনিট সময়ও লাগে না, এর মধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখেন এটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এটা যদি আমি দেখাই, দেখেন এই যে দিন এডিট নামে যেই ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আমি অ্যাক্টিভ করেছি, অ্যাড করেছি মাত্র, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন গেট কোডের উপর ক্লিক করে আমাদেরকে এই কোডটা কপি করতে হবে। ওকে, সো যারা নতুন আছেন অ্যাডিস্টারার এইগুলা বোঝেন না তারা কিন্তু মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, আর যারা বোঝেন তারা তো বোঝেনই। ওকে, সো এখান থেকে জাস্ট আমাদের যে কাজ করতে হবে এখন এডিট HTML আসতে হবে আমাদের অ্যাডটা সেট আপ করার জন্য। এবং এইখান থেকে একদম নিচে চলে আসবেন, নিচে এসে দেখবেন যে বডি লেখা আছে, বডির মধ্যে আমাদেরকে এই যে সেট আপটা করতে হবে। এই যে স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টের নিচে যে বডি, এই বডির উপর এই স্ক্রিপ্টের নিচে অর্থাৎ স্ক্রিপ্টের মধ্যে আমাদের এটা সেট করতে হবে।
সো এটা আমরা স্ক্রিপ্টের মধ্যে বসায় দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে দিতে হবে। এই যে একটা সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, সো আমাদের দেখেন সোশ্যাল বার অ্যাড কিন্তু এখানে সেট করা হয়ে গেছে। এখন যদি আমরা এটা ভিউ করি, ব্লগারটাকে ভিউ করি, তাহলে দেখেন আমাদের কিন্তু অ্যাড শো হবে। আমরা এখান থেকে সরাসরি দেখা দিচ্ছি আপনাদেরকে ভিউ করে। এটা আমি নিজে দেখলে আমার যে ইয়েটা আছে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করতেছি। তো দেখেন আমি এটা করার পরেই দেখেন লোড হওয়ার পরে কিন্তু আমার এখানে অ্যাড শো হচ্ছে। এখানে আমি একটা মাত্র অ্যাড সেট আপ করে দেখালাম। আপনি যখন কাজ করবেন তখন আপনি যদি বেশি অ্যাড নিতে চান নিতে পারবেন, কিন্তু বেশি অ্যাড নিলে কি হবে, আপনার হচ্ছে যারা অডিয়েন্স আসবে, ভিজিটর যারা আসবে, তারা কিন্তু এখানে থাকবে না। এখন আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন যদি আপনার ভিজিটর ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে ইনকাম বেশি দিন করতে পারবেন না। আর সোশ্যাল বার অ্যাডে আলহামদুলিল্লাহ ভালোই সিপিএম থাকে। আর এখানে যেহেতু ডাইরেক্ট লিঙ্কের অ্যাড আমরা অ্যাডমিন প্যানেল থেকেই করতে পারতেছি, দেখেন আমাদের কিন্তু বাড়তি অ্যাড আর বসানোর কোনো প্রয়োজন নাই। সো এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক আর সোশ্যাল বার আর প্রপান্ডার অ্যাপ আপনি নিতে পারেন, কিন্তু ওইখানে হচ্ছে সমস্যা হয় যে ভিজিটর যারা আসে তারা কিন্তু বিরক্ত হয়ে যায় এবং আপনার সাইট ছেড়ে চলে যাবে। সো এখানে আমাদের প্রপান্ডার অ্যাড নেওয়ার প্রয়োজন নাই। সব ডাইরেক্ট লিঙ্ক কীভাবে সেট আপ করতে হয় দেখেন, এখান থেকে কিন্তু আপনারা যখন পোস্ট করবেন তখন কিন্তু এখানে যে দুইটা লিঙ্ক দেওয়ার অপশন আছে, একটা হচ্ছে প্লে ইউআরএল আর একটা হচ্ছে ডাউনলোড ইউআরএল। এইটা আপনারা যখন এখান থেকে সেট করে দেবেন তখন কিন্তু আপনার ডাইরেক্ট লিঙ্কটা আপনাদের এখান থেকেই সেট আপ হয়ে যাচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে। আর এই যে ফাইলগুলো আছে, যে অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেলের যে ফাইলগুলো আছে, এগুলা কিন্তু আমার যেই টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আপলোড দেওয়া আছে। আমি আগের ভিডিও আপলোড করে ওই ফাইলগুলো আপলোড দিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা হবে না। ফাইলগুলো ডাউনলোড করে আপনারা ইজিলি এরকম যদি সেট আপ করে নিতে পারেন, তাহলে আশা করা যায় আপনারা ভালো কিছু করতে পারবেন।